আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি আমার আর একটা মজাদার রেসিপি। আর আমার আজকের রেসিপি হলো গিয়া চিকেন রেশা কাবাব। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। তো এখন আমি যাই কি মূল রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করতে চান তো স্টেপ বাই স্টেপ ফুল রেসিপিটা আপনারা দেখে যাইবা। তো পয়লা এখানে আমি একটা মশলা বানাইলিমু। এই মশলাটা বানাইবা লাগি পয়লা এখানে আমি 4 টেবিল চামচ গ্রিক ইয়োগার্ট নিয়েছি। এই ইয়োগার্টটা একটু টাইট, তো ওটা লাগে আমি ইয়োগার্টটা পয়লা একটু আর কি আমি ওলা পাঠাইয়া নিলামগে। এরপরে এখানে আমি দিব 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, আর ছোটো 4 চামচে 1 চামচ ক্রাশ করা জিরা, 1 চামচ ক্রাশ করা ধনিয়া, আর 1 টেবিল চামচ আদা রসুন আর একটা কাঁচামরিচ আমি এখানে ক্রাশ করিয়া নিছি কি। এরপরে এখানে আমি দিলাম ছোটো 4 চামচে 2 চামচের মতো রেড চিলি পাউডার, আর ছোটো 4 চামচে 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর ছোটো 4 চামচে 1 চামচের মতো উইব গিয়া এখানেও এক পিস লেমন রে আর কি আমি খালি লেমনের রস দিছি আর লবণ দিছি আমার স্বাদ মতো। দিয়া পরে আমি ও মশলাখানি ধরে বালা করে একটু মিক্স করিয়া নিছি কি। তো এখন আমি দিলাম এখানেও চিকেনের ব্রেস্ট এখানে আমি 2 পিস ব্রেস্টরে একটু পাতলা করে খাইতে নিছি কি। নেওয়ার পরে আমি ও মশলার মাঝে ও চিকেনের ব্রেস্ট খানি ধরে বালা করে একটু মাখাইয়া নিমগি। বালা করে একটু মাখাইয়া নেওয়ার পরে আমি রেস্টও রাখলিমো এখন আধা ঘন্টার মতো। হাফ এন আওয়ার পরে আমি একটা পানোর মাঝে 4 টেবিল চামচের মতো তেল দিছি। দেওয়ার পরে আমি ও চিকেনের ব্রেস্ট খানি ধরে একটু কুক করিয়া নিমগি। তো পয়লা আমি একটু বাজিয়া নিছি গি। নেওয়ার পরে আমি ও যে বউলো যে মশলা রয়েছিল ও মশলা খানি ধরে দইয়া আর কি কিছু পানি দিয়া আমি ও চিকেনের ব্রেস্ট খানি ধরে কুক করিয়া নিব আরও 15 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন 15 মিনিট পরে উতলাইয়া দিয়া যে সময় দেখবো যে ও যে পানি দিছিলাম ও পানি খানি শুকাই গেছে, ও সময় গিয়ে আমি ও চিকেনের ব্রেস্ট খানি ধরে একটা চামচের সাহায্যে কাঁটা চামচের সাহায্যে ওসিন ধরে আমি ওগুলা শ্রেড করিয়া নিমগি, মানে একটু ভাঙ্গিয়া নিমগি। আমার চিকেন খানি ধরে আমি শ্রেড করে লিছি। আর এই খান আমি চিকেন একটু গরম থাকতেও করছি। আর এখন যে সময় চিকেন একটু ঠান্ডা হয়ে গেছে এখন গিয়ে এখানে আমি 2টা আলুরে আগে বয়েল করে রাখছিলাম ও আলু খানি এখন দিছি। আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিছি, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ দিছি, কিছু ধনিয়া পাতা দিছি, আর ছোটো 4 চামচের 1/2 চামচের মতো মানে 1/2 চামচ করে আর কি জিরা আর ধনিয়া ক্রাশ করিয়া রাখছিলাম অক্সিন দিছি, আর লবণ দিলাম আমার স্বাদ মতো। দেওয়ার পরে আমি ও মিক্সার খানি ধরে বালা করে মিক্স করিয়া নেবগি। যদি মনে করেন আপনারা যে মিক্স করতে পারা না টাইট হয়ে গেছে তো কিছু সামান্য কিছু পানি দিয়ে আর কি অক্সিন ধরে একটু নরম করিয়া নিবাকি, কবাবর সেই করিয়া বানাইয়া নিবাকি। তো এখন আমি সবটি কবাবগুলো বানাই লিছি। বানাইয়া পরে ও একটা ট্রের মাঝে আমি কিছু কবাব ডিপ ফ্রিজের মাঝে রাখিলিম। তো আপনারা দেখতে পারে আমি একটা ট্রের মাঝে লইয়া একটু পলিথিন পেপার দিয়ে আর কি পয়লা পিছাইয়া পয়লা কবাব দিছি। এরপরে গিয়ে আর একটা লেয়ার আর কি ওলা বানাইয়া কিছু যাচ্ছেন আমি ডিপ ফ্রিজত হইতাম অক্সিন ওলা করিও আমি রাখবো। আমার এই ট্রেটা ওলাও আমি তুলিয়া রাখি দিব ডিপ ফ্রিজের মাঝে। যে সময় একটু শক্ত হয়ে যাব পরে গিয়ে আমি একটা জিপলক ব্যাগের মাঝে তুলিয়া রাখি দিব সবটি কবাব। আর এখন আমি কিছু কবাব আমার ইফতারও লাগে আমি বাজিয়ে নিলাম। তো এখানে একটা ডিমের মাঝে একটা ডিমারকে আমি একটু পাঠাইয়া নিছি। নেওয়ার পরে একটা ডিমের মাঝে ও কবাব খানি ধরে ভিজাইয়া আমি তেলের মাঝে দিয়ে বাজিয়ে নিমগি। আর চুলার আগুন থাকবো মিডিয়াম চুলার মাঝে। আর বেশি আর কি কবাব খানি দেওয়ার লগে লগে আপনারা লাড়তা যাইবা না, লাড়লে হয়তো কিমান ভাঙি যেতে পারে। তো যে সময় দেখবা একটু বাজ হয়ে গেছে ওই সময় গিয়ে আর কি ওগুলা উল্টাইয়া দিলেইবা। দেওয়া পরে বালা করে যে সময় গোল্ডেন কালার আইব ওই সময় গিয়ে আপনারা কবাব খানি তুলিয়া একটা টিস্যু পেপারের মাঝে রাখি লিবা, যাতে করে এক্সট্রা কোনো তেল থাকলে টিস্যু পেপারে তেল খানি চুষে নেয় কি। তো রেডি এগুলো ভিউয়ার্স আমার খুবই মজাদার চিকেন কবাব। আমি নিজেও কনফিউজড এই কবাবের নাম কিতা দিতাম, কারণ এই কবাবটা মুখে দিলে লাগে যেমন মালাই কবাব লাখান একবারে মিলাইয়া যায় কি। খাইতেও অনেক মজা, বাড়ার সাইডও দেখতে খুবই সুন্দর, খাইতে অনেক মজার এই কবাবটা। আমি আশা করি আমার আজকের এই রেসিপিটা ফলো করিয়া যদি আপনারা একদিন গরম আনাইন এই কবাবটা দেখবা আপনার ফ্যামিলির সবেও ভালো পাইবা। আর এই কবাবটা বানাইতেও অত বেশি সময় লাগে না।
এই কাবাবটা বিরিয়ানি বা প্লেন পোলাও বা এমনিও আপনি পরোটা লগেও খাইতে পারবা। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়ে তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। রমজান মাসের এন্ড আর ঈদের শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।